সে একবার এক মজমায় বয়ান করতেছিল, এক নজওয়ান দাঁড়ায় বলছে যে ইয়া শেখ হাদি বেদা, মানে এই তরতিবের যে কাজগুলো এটা বেদাত। তখন আব্বাই বলে যে কেমনে বেদাত, এটা আমারে বুঝাও। সমস্ত নতুন নবীর জমানায় যেগুলা ছিল না, নতুন করিয়া কেউ যদি কোনো পদ্ধতি আবিষ্কার করে এটাই বেদাত। তখন আব্বাই তারে আরবি আব্বাই তারে কইতেছে তুই কি নবীর জমানায় ছিলি? কয় না। কয় তুই নিজেই তো বেদাত। নজন হঠাৎ বইয়া গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 313 মাশায়েখে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। যুগে যুগে যত নবী এবং রাসূলগণ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের কাজ ছিল দাওয়াতের কাজ। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, ওনারও কাজ ছিল দাওয়াতের কাজ। তো আমাদের নবী ছিলেন সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী আসবেন না। তো এই দাওয়াতের কাজ কাদের উপর অর্পণ করা হয়েছে? এই দাওয়াতের কাজ অর্পণ করা হয়েছে আমাদের উপরে। তো সেই দাওয়াতের কাজ করতে গিয়ে যিনি জীবনকে জীবন মনে করেন নাই, যিনি সময়কে সময় মনে করেন নাই, উনি একমাত্র ওনার কাজই ছিল দাওয়াত ও তবলিগের কাজ। তিনি হচ্ছেন মাওলানা রুহুল কবির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাওয়াত ও তবলিগের অন্যতম একজন বুজুর্গ এবং অন্যতম একজন প্রবীণ মুরব্বী। ওনার জীবনীতে অনেক ইতিহাস রয়েছে এবং ১৭ উপরে দেশ উনি সফর করেছেন। তার মধ্য থেকে একটি দেশ সুদান রাষ্ট্র, সুদান দেশে সফরের ইতিহাস আজকে আমরা শুনবো ওনারই বড় ছেলে মাওলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম ওনার মুখ থেকে। সুদানে যখন আমরা গেছিলাম তখন আব্বাই আইব 15 দিন পরে, আমি গেছি 15 দিন আগে। তখন আরবরা মার্কাজে মসজিদে বিলাল, ওখান থেকে এরা বলা বলি করছে যে আমার শেখ আইতে আছে, এখন কি কে যাইবো বার। তখন এগমধ্যে একজনকে বললাম যে কোন শেখ আসতেছে তোমাদের? পরে এক আরব আমারে দেখে কয় আমাকে শেখ কি তুমি জানো না? তখন আব্বার কথা হইলো এই তো সুদানের শেখ। আমি মনে করছি আমার লোকে ঠাট্টা করে। পরে তখন আমি বললাম যে আমার আব্বারে সুদানের মেয়ে এরম চিনে? কয় তুমি যেরকম কয় এরম চিনে না। কেমন চিনে কমু? মানুষ যেরকম সূর্যরে চিনে, তোমার আব্বারে সুদানের মানুষ এরকম চিনে। আমার শুনে আশ্চর্য লেগে গেল। পরে আসলে গেলাম এয়ারপোর্টে, দেখলাম যে এয়ারপোর্টের থেকে নামার সাথে সাথে ওই সময় যে কাস্টম অফিসার যারা, এদেরকে আব্বাই ছোটকাল হইতে দাওয়া দিয়ে তবলিগের মধ্যে যে আনছে, সুদানে তা 8 থেকে 9 বার গেছে সুদানে, আর 1.5 বছর পায়দল সফর করছে সুদানে। হ্যাঁ, খায়া না খায়া, কত না খাইয়া যেছে। সুদানের মানুষ আব্বার লেগে যে কি পাগল। আমি ওই সময় তো সময় লাগাইতে গেছি, ওই সময় যা একটু বুঝিস, কিন্তু ওই সময় তো আব্বার শেষ বয়স। আমার খালি আফসোস, রে আমার ভোলার মানুষ আব্বার এরকম চিনল না। আরবরা যেরকম চিনে, মিশরের আরব, খাস করিয়া 6টা আরবি মুমালেক ওই দেশে কাজ উঠেছি। আমাদের বাংলাদেশের 2 জন আলেম, একজন মাওলানা লুৎফর রহমান সাহেব আর একজন মাওলানা রুহুল কবির সাহেব। এই 2 জনের জিম্মাই ছিল এই আরব মুমালেক। এই জন্য আরবরা খাস করিয়া হেরে পাইলে তো সুবহানাল্লাহ এইভাবে তখন সুদানে তারা শুনাইলো আর কি। হ্যাঁ, এই তরতিবে। আর এরকম গাড়ির ভিতরে বসলে আব্বার বয়ান রেকর্ড গাড়ির মধ্যে চালা শুরু, মানে মসজিদে বেলাল, মানে আব্বা যাওয়ার সাথে সাথে আরো মৌমাছির মতো এরকম ছুরিয়া পড়ত। মানে আমি আশ্চর্য হয়ে যেতাম যে আহলে আরব এরা। আরে আব্বা সবচেয়ে বড় একটা রহস্য কি জানেন? একবার ওই এক মসজিদে আমরা গেছি, তখন ওই মসজিদে এক বুড়া লোক আমারে আব্বার কারো গুজরে, তোমার আব্বার যে কি সাহস ছিল। সে একবার এক মজমায় বয়ান করতেছিল, এক নজওয়ান দাঁড়ায় বলছে যে ইয়া শেখ হাদি বেদা, মানে এই তরতিবের যে কাজগুলো এটা বেদাত। তখন আব্বাই বলে যে কেমনে বেদাত, এটা আমারে বুঝাও। সমস্ত নতুন নবীর জমানায় যেগুলা ছিল না, নতুন করিয়া কেউ যদি কোনো পদ্ধতি আবিষ্কার করে এটাই বেদাত। তখন আব্বাই তারে আরবি আব্বাই তারে কইতেছে তুই কি নবীর জমানায় ছিলি? কয় না। কয় তুই নিজেই তো বেদাত। নজন হঠাৎ বইয়া গেছে। সব আরবরা তো
তখন ওই শেখ আমার শুনেছিল তার উপস্থিত বুদ্ধি এমন বুদ্ধি আর এত কঠোরতা, যখন ওই নজওয়ান দাঁড়াইছে আরব নজওয়ান, আর তোমার আব্বারে জনিটা কইতে আমাকে কইতে থরফরে যায় রে, কোন গন্ডগোল জানি বাইতে, কিন্তু তোমার আব্বাই যে এটারে এমন ভাবে তারে এমন কথা কইছে, সে পরবর্তী সময় সে 3 চিল্লাও দিছে। পরে তোমার আব্বার সে এত ভক্ত হয়েছে যেটা কল্পনার বাইরে, এরকম ছিল। আর মানে এই যে মনে হয় সুদান গেলে মনে হয় যে নিজের দেশে আইছে, এরকম ভাবে আরবদের সাথে চলতো আর কি। দেখ, আরবদের তবিয়ত তো অনেক নাজুক, কিন্তু আব্বা এটা বুঝতো আরব দেশে, এর জন্য সব মুরব্বীর আরব গুলোকে চলতে পারতো না, কোন এক জায়গায় গিয়া আরব মশা খেলা। কিন্তু আব্বাই ছিল যে আরবদের পোক, হে বুঝতো যে হ্যাঁ কারে কেমনি লাগাইতে হইব, কারে। সবচেয়ে বড় ইস্তেগনা যেটা, এই যে গতকালকে ইয়ার সময় এক সাহাবী যে নবীরে জিজ্ঞাসা করছে যে হুজুর আমারে আপনি একটু সংক্ষিপ্ত এমন একটা আমল বাতায় দেন যে আমলের দ্বারায় আল্লাহ আমারে মহব্বত করে, আবার মানুষেও যাতে আমার মহব্বত, বেশি বড় আমল দিয়েন না, ছোট্ট আমল দিয়েন, আমি যাতে স্মরণে রাখতে পারি। তা আল্লাহ নবীও তার সংক্ষিপ্ত 2টা কথা কইছে। কইছে যে দুনিয়ার থেকে বেরগবতী, এটার কোন আল্লাহ তোমার মহব্বত করবো, আর মানুষের কাছে যা আছে এদিকে থেকে নজরকে ফিরিয়ে রাখো, তখন মানুষ তোমার মহব্বত। তা আব্বার ভিতরে এই জিনিসটা এত ছিল যে আরবরা আব্বার জন্য কি যে কিন্তু উনি এমন ভাবে চলতো, যেমন ওই আরব কইছে যে আচ্ছা আমি গাড়ি নিয়ে আসতেছি, আপনার আমি নিয়ে যাবো। আব্বা টের হয়ে আস্তে করিয়া করতে গিয়ে একটা গাড়ি ভাড়া করিয়া যেন প্রোগ্রাম চলে গেছে। ওই আরব শেখ ফুল কেস করে কয় তুমি মনে করছো তোমার গাড়ির অপেক্ষা হে করবো, এর অপেক্ষা করিয়া যদি তুমি বইয়া থাকতে পারো তাইলে ঠিক আছে, এই তো বিয়তেন না। এর মধ্যে তুমি বোঝো না কেমন পরিস্থিতির এই লোকটা, ভিতরগত আলোতে ওই জমানায় যার কাছে 1 পয়সা নেই, 20,000 রিয়াল, এ যদি এটা নাও জানাইতো, আর ওই আরব এটা কইও দিছে আমি এটা তোমারে দিলাম, কারণ আমি মার্কাজে দিলে তো আমি মার্কাজের অভাব সাবেলে দিতে পারি, এটা তোমার খরচের জন্য আমি তোমারে দিলাম। কিন্তু সে সম্পূর্ণ টাকা ওয়েনে দিল। আর হাজী আব্দুল্লাহ সাহেব তারে যে আমল বাতে দিল, কয় ওইটা দিয়ে আল্লাহ আমার পুরা জিন্দিগি ওইভাবেই চালিয়েছে। এই যে এইটার দ্বারাই বোঝা গেছে যে কোনো সময় লোভে কোনো কাজ, মানে লোভ করিয়া কোনো জিনিস, আর আরবরা এটা বেশি পছন্দ করে, এই জন্য কোনো বাঙালি করে আরবরা দেখতে পারে না দুনিয়ার লোভ। আর এই ধরনের আলেম ওলামা বা দাওয়াতের তাবলীগের মেহা করে মাথায় করিয়া রাখেই কারণে এদের ভিতরে দুনিয়াবি কোনো চাহিদা নাই। তারপরেও তো মানুষ হিসাবে কিছু কিছু চাহিদা আবার আরবরা বুঝতে পারে, কোনো একটু ভালো খাওয়ানো। কিন্তু আব্বার জন্য যেমন এক আরব নিয়ে এসে একটা ফলের একটা জমি, তা আব্বা এর কইতে যে এক কাম করো, আল্লাহর খুশির জন্য আনছো, ওখানে সুদানের কিছু গরিব আরব আছে, এ করে দাও, আল্লাহ অনেক খুশি হয়েছে। আমি কি তুলি খেতে পারবো? কি দরকার, আর যদি তুমি আমার সামনে এনে দাও। আর তখন ওই আরব কইতে হুজুর আপনার কাছে তো অনেক লোক আসে, তো অনেক লোক আসে তো হেরা খাইবো। তখন কই তুমি তো আমার ভূত বানাই দিলা, কারণ মানুষের আমার দেশে যে ভূত পূজা করে না, এর সামনে অনেক খাওয়ান রায়, তোমরা নিজেরা খাইয়া যাই গিয়া, আমি কি ভূত? আরো না ঠিক আছে, এমন এমন কথা আরব ঘুরে কইতো, আরবরা মানে সারা জীবন পাগল হইয়া থাকতো তার এই কথা শুনিয়া।